ওকে। তো নেটের ফুল মিনিং কি? নেটের ফুল মিনিং হচ্ছে যে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। আর পিএটি এর ফুল মিনিং কি? পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। ওকে। এখন একটা গল্প বলছিলাম যখন আমরা IPv6 পড়তেছিলাম, মনে আছে? যে তোর কেন আসলে আমাদের IPv6 এর দরকার হয়েছিল? হ্যাঁ। যে তোর IPv4 কি হয়ে যাচ্ছিল, তোর শর্টেজ পড়ে যাচ্ছিল দেখা, আইপি শর্টেজ পড়ে যাচ্ছিল দেখে IPv6 এ আমরা কি করলাম, সুইচ করলাম আস্তে আস্তে। হুম। কিন্তু ইনিশিয়ালি তোর IPv6 এর আগে আরেকটা ওয়ে বাইর করছিল তোর ইয়ারা, কম্পিউটার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার যারা ছিল, তারা যেটা ছিল এই যে নেট, তারা একটা প্রাইভেট আইপি কনসেপ্ট তৈরি করছে। ঠিক আছে, প্রাইভেট আইপি কি আসলে? প্রাইভেট আইপি হচ্ছে যাই বেসিক্যালি ইন্টারনেটের সাথে কমিউনিকেট করার জন্য আমার, যে যে কোনো ইন্টারনেটের যে কোনো সার্ভার, যে কোনো ওয়েবসাইটের সাথে কমিউনিকেট করতে হলে আমার একটা পাবলিক আইপি লাগবে। ঠিক আছে, আগে সবার কি ছিল, পাবলিক আইপি ছিল। বাট যখন দেখলো যে পাবলিক আইপি কি হয়ে যাচ্ছে, শর্ট পড়ে যাচ্ছে, তখন প্রত্যেকটা ক্লাসের আন্ডারে, ক্লাস কয়টা বেসিক্যালি আমরা মনে আছে, IPv4 এ ক্লাস আছে তিনটা, এ ক্লাস, বি ক্লাস, সি হুম। ক্লাস। ওকে। হুম। প্রত্যেকটা ক্লাসের আন্ডারে কিছু কিছু রেঞ্জ আমরা অ্যালোকেট করে দিচ্ছি, কিসের জন্য? তো প্রাইভেট আইপি আকারে। প্রাইভেট আইপি গুলা কি, এগুলো হচ্ছে যে এমন টাইপের আইপি, এই যে তারা একটু প্রাইভেট আইপি দেখে এই জায়গায়, এই যে প্রাইভেট আইপি হচ্ছে যে a private network is an IP network that is not directly connected to the internet. প্রাইভেট আইপি গুলা ইন্টারনেটের সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকে না। সো এটা একটা সুবিধা আছে, সুবিধা হচ্ছে যে তুই কি করতে পারস, প্রাইভেট আইপি গুলাকে একটা অর্গানাইজেশনের ভিতরে, মনে করলে যে ধর একটা প্রাইভেট আইপি রে তুই একটা অর্গানাইজেশনে 10.0.0.0 এই রেঞ্জের প্রাইভেট আইপিটা দিলি, ঠিক আছে? দেন হুম। অর্গানাইজেশন এ, এটা অর্গানাইজেশন এ। তো প্রাইভেট আইপি গুলা ইউনিক না হলেও কি প্রবলেম নাই, ঠিক আছে? তো তুই যদি অর্গানাইজেশন বি কাছে যাস, এরও যদি মনে করলে যে অনেকগুলা হোস্ট আছে, ওই ক্ষেত্রে ওরও তুই চাইলে কি এই প্রাইভেট আইপিটা ইউজ করতে পারস। 10.0.0.0 এই নেটওয়ার্কের আন্ডারে কি তার হোস্ট গুলাকে কনফিগার করতে পারস। যেহেতু এগুলা কি ইন্টারনেটের সাথে রেজিস্টার্ড না, তো এই ক্ষেত্রে এই লোকাল এরিয়া নেটওয়ার্ক আর এই লোকাল এরিয়া নেটওয়ার্ক দুইটা কিন্তু দুইটার সাথে কমিউনিকেট করতে পারবো না, এই ক্ষেত্রে কোনো কনফ্লিক্ট দেখা দিবে না। কারণ আমরা জানি কি হুম। নেটওয়ার্ক কোনো কোনো একজন হোস্টকে যদি ইন্টারনেটের সাথে কমিউনিকেট করতে হয়, তার অবশ্যই একটা কিসের দরকার, পাবলিক আইপির দরকার, এবং পাবলিক আইপিটা মাস্ট বি কি হতে হবে, ইউনিক হতে হবে। ওকে। হুম। যদি ইউনিক না হয় তাহলে কিন্তু প্রবলেম। তো এইতে করে সমস্যা হয় যে তোর শর্টেজ দেখা দেয় আইপি অ্যাড্রেসে। দ্যাটস ওয়াই আমরা বলতেছি যে কি করো, একটা অর্গানাইজেশন রে তুমি কি করো, প্রাইভেট আইপি দাও। প্রাইভেট আইপি দিলে তার নিড অনুযায়ী, লেটস সাপোজ আমরা প্রত্যেক, দেখ আমরা এখানে দেখ এই যে প্রত্যেকটা ক্লাস, আমাদের টোটাল তিনটা ক্লাস আছে, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, তাদের নিড অনুযায়ী আমরা কি করে থাকি, তিনটা ক্লাসের আন্ডারে কতগুলো রেঞ্জ অফ অ্যাড্রেস কে আমরা প্রাইভেট আইপি হিসাবে কি করে দিলাম, ডিক্লেয়ার করে দিলাম। সো দেখে যে ক্লাস এর আন্ডারে যেটা, এটা হচ্ছে যে 10.0.0.0 থেকে 10.255.255.250 এই রেঞ্জের আইপি গুলোকে আমরা বলছি এগুলো হচ্ছে প্রাইভেট আইপি অ্যাড্রেস রেঞ্জ। ক্লাস বি এর জন্য এটা, ক্লাস সি এর জন্য এটা, এটা 192.168.0 থেকে 192.168.0.255, এটা কি একটা প্রাইভেট আইপি রেঞ্জ। ওকে। সো এই ওকে। যে এই প্রাইভেট আইপি গুলা, এইগুলা আমরা বলতেছি যে তুমি কি করো, যতবারই মন চায় একটা লোকাল এরিয়া নেটওয়ার্কের ভিতরে যতবার মন চায় ইউজ করতে পারো, সমস্যা নাই। একটা লোকাল এরিয়া নেটওয়ার্কের ভিতরে এই প্রাইভেট আইপিটা অন্য লোকাল এরিয়া নেটওয়ার্কের প্রাইভেট আইপি যদি কি করবে না, সেম আইপি হলেও প্রবলেম হবে না, কারণ যেহেতু কি এগুলো ইন্টারনেটের সাথে ডিরেক্টলি রেজিস্টার্ড না। ওকে। সো যদি এখন আমার তো ইন্টারনেটের সাথে কমিউনিকেট করতে হবে, তাহলে আমরা জানি কি প্রাইভেট আইপি তো কমিউনিকেট করতে পারে না ইন্টারনেটের সাথে, যেহেতু এটা কি ইন্টারনেটে রেজিস্টার্ড না। ইন্টারনেটের সাথে রেজিস্টার কমিউনিকেট করতে হলে আমার কি লাগবে, পাবলিক আইপি অ্যাড্রেস লাগবে, তাই না? তো হুম। পাবলিক আইপি অ্যাড্রেস তাহলে আমি কি পাবো? এই পাবলিক আইপি অ্যাড্রেসটাই বেসিক্যালি অ্যাসাইন করে কোন একটা প্রাইভেট আইপি অ্যাড্রেসের মধ্যে নেট। নেট মানে কি, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। সে কি করে, তোর প্রাইভেট আইপিটা এবার এখানে দেখে, যে সিনারিওটা দেখায় প্রাইভেট অ্যাড্রেসের, এই যে এই যে দেখ, এখানে একটা প্রাইভেট নেটওয়ার্ক আছে যেটা নেটওয়ার্ক 1, এখানে একটা প্রাইভেট নেটওয়ার্ক আছে, ধর এটা নেটওয়ার্ক 2। তো এই নেটওয়ার্কে দেখ আমরা যতগুলো হোস্ট আছে সবাইকে কি এই যে 10.0.0.1 এই রেঞ্জের আন্ডারে, এই প্রাইভেট আইপির আন্ডারে কি করলাম, অ্যাসাইন করলাম, তাই না, এই নেটওয়ার্কের আন্ডারে। আর এটারও কি, এটারও সেম নেটওয়ার্কের আন্ডারে কিন্তু অ্যাসাইন করছি। আমরা কি বলছিলাম, হুম। যেহেতু আমাদের প্রাইভেট আইপি গুলা কি না, ইউনিক না, সো চাইলে একটা অর্গানাইজেশন, দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট অর্গানাইজেশনে সেম আমরা আইপি ইউজ করতে পারি। বাট তাদের যখনই কমিউনিকেট করতে হবে ইন্টারনেটে, তাদের একটা কি লাগবে, পাবলিক আইপি লাগবে। দেখে যে এই পাবলিক আইপি থ্রুতে তারা কি করবে, কমিউনিকেট করবে ইন্টারনেটের সাথে। দেখ এই পাবলিক আইপি মাস্ট বি ইউনিট। দেখ প্রত্যেকটা ডিভাইসের যতগুলো পাবলিক আইপি দেওয়া আছে সবগুলো কিন্তু ইউনিক। এই যে দেখ 128.195.4.119
128.43.71.21, আবার এইটাতে ডিরেক্টলি কানেক্টেড ডেটা কত 213.61.112.132। এই ক্ষেত্রে কিন্তু সবগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট, একটা কিন্তু কি না সেম না, বাট অর্গানাইজেশনের ভিতরে কি এই যে অর্গানাইজেশন নেটওয়ার্ক 1 আর নেটওয়ার্ক 2 এর ভিতরে কিন্তু সেম সেম আইপি অ্যাড্রেস আছে, এক্ষেত্রে কিন্তু কোনো কনফ্লিক্ট হবে না। ওকে, তো আমরা এখন এই জিনিসটা দেখবো যে কিভাবে তোর এই যে হোস্ট গুলা ইন্টারনেটের সাথে কমিউনিকেট করে, যেহেতু তারা তো প্রাইভেট আইপি হিসেবে অ্যাসাইন করা, বাট ইন্টারনেটের সাথে কমিউনিকেট করতে হলে আমার কি লাগবে পাবলিক আইপি। তো কিভাবে পাবলিক আইপি গুলা এই প্রাইভেট আইপি গুলাতে অ্যাসাইন করা হয় এই জিনিসটা আমরা এখন দেখবো। সো লেটস স্টার্ট। এই যে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, যেটাকে আমরা বলে থাকি ইন শর্ট নেট। নেট কি ইজ এ টেকনিক হোয়ার আর রাউটার রিপ্লেস, যেখানে আমরা রাউটারে কি প্রাইভেট আইপি গুলোকে কি করে রিপ্লেস করে দিই পাবলিক আইপি থ্রুতে। ওকে, দেন ওই রাউটার কি করতে পারে বা ওই যে ডিভাইসের প্রাইভেট আইপিটাকে পাবলিক আইপিতে রিপ্লেস করছি, ওই ডিভাইস কি করতে পারে ইন্টারনেটের সাথে কমিউনিকেট করতে পারে, কমিউনিকেট করা দেন তার যে নিড দরকার, যে ইনফরমেশন দরকার সেই ইনফরমেশন সে অ্যাক্সেস করতে পারে। ওকে, তো পারপাস অফ এনএপি নেটের পারপাস কি, এই যে শর্ট টার্ম সলিউশন অফ IPv4 অ্যাড্রেস ডিফ্লেকশন, মানে IPv4 যে তো শর্ট হয়ে যায়, শর্টেজ দেখা যায়, এই শর্টেজের শর্ট টার্ম সলিউশন হচ্ছে যে তো নেট সেভ দ্য পাবলিক আইপি অ্যাড্রেস। কারণ কি লেগা, যেহেতু দেখ তুই যে যদি তুই ধর 10টা অর্গানাইজেশন রে একই পাবলিক প্রাইভেট আইপি দেশ, ঠিক আছে, এবং তাদের একটা বা দুইটা করে পাবলিক আইপি দেশ, তাহলে তো তোর মোটামুটি শর্টেজটা কি আসতেছে, কমে আসতেছে, তাই না? এটাই বলছে এখানে। এরপরে অ্যালাউ দ্য প্রাইভেট নেটওয়ার্ক টু অ্যাক্সেস দ্য ইন্টারনেট and তারপরে হচ্ছে যে লং টার্ম সলিউশন, বেসিক্যালি কি এটাতে লং টার্ম সলিউশন হচ্ছে যে IPv6 আর CIDR। CIDR মানে হচ্ছে ক্লাসলেস ইন্টার ডোমেইন রাউটিং। আমাদের CIDR এত ইম্পর্টেন্ট পড়ার দরকার নেই, আমাদের নেটটা কিভাবে কাজ করে এখন নেটের অপারেশনটা দেখুন। দেখে যে আমরা এই দেখবো না এই সিনারিও, এই কোশ্চেন থেকে, এখান থেকে যে কোশ্চেনে আসুক, ম্যাম বলছে যে এই চ্যাপ্টার থেকে যদি কোনো কোশ্চেন আসে তাহলে আপনারা কি করবেন সিনারিও থ্রুতে এক্সপ্লেন করার ট্রাই করবেন, ঠিক আছে? সিনারিও না দিলে কিন্তু মার্ক অনেক কম দেবে। সো দেখ কি কি ইনফরমেশন আমার দেওয়া আছে, আমার একটা প্রাইভেট নেটওয়ার্ক আছে, এই প্রাইভেট নেটওয়ার্ক কিসের আন্ডারে, এই প্রাইভেট নেটওয়ার্কে একটাই হোস্ট, এই হোস্টের প্রাইভেট আইপি কত, প্রাইভেট আইপি হচ্ছে 10.0.1.2, তাই না? এন্ড একটা ইন্টারনেট আছে, যেটা এখানে দেখ আরেকটা হোস্ট আছে, এটা ইন্টারনেটের হোস্ট, যেটা পাবলিক আইপি আছে যেটা। এখন এই হোস্ট কি করতে চাচ্ছে, এই হোস্টের সাথে কমিউনিকেট করতে চাচ্ছে। এখন কমিউনিকেট করতে হলে তাকে তো অবশ্যই কি লাগবে পাবলিক আইপি লাগবে। তো পাবলিক আইপি কে দিবে, তাকে নেট ডিভাইস থেকে পাবলিক আইপি প্রোভাইড করবো। তো দেখ একটা প্যাকেট সে রিকোয়েস্ট করতেছে কার কাছে, এক্সক্রাইবের কাছে। দেখ রিকোয়েস্ট যখন করতেছে সোর্স কে, সোর্স হচ্ছে যে 10.0.1.2, এই যে এটা হচ্ছে যে সোর্স, আর ডেস্টিনেশন কে, এই যে এই ডেস্টিনেশন আছে, এটা ডেস্টিনেশন লেখা আছে দেখ কত, এই যে দেখ রিকোয়েস্টটা কার কাছে করতেছে, এক্সক্রাইবের কাছে না, দ্যাটস ডেস্টিনেশনে যে 213.168.12.12 এই আইপিটা। ওকে, এই যে এই আইপি এই প্যাকেটটা যখনই নেটের কাছে আসবে, নেট তাকে এই যে প্রাইভেট আইপিটাকে ট্রান্সলেট করবে কিসে, পাবলিক আইপিতে। দেখ নেটের কাছে একটা কি আছে, নেটের ট্রান্সলেশন টেবিল আছে, এই টেবিলে সে কি করতেছে দেখছিস, তার কাছে এইখানে এই নেটওয়ার্কে যতগুলো কি আছে প্রাইভেট আইপি মানে হোস্ট আছে, সবগুলোকে কমিউনিকেট করার জন্য এই পাবলিক আইপিটা কি করছে অ্যাসাইন করে দেবে। দেখ এই যে তোর আমার ইয়ারফোনে কথা বলতেছিস মহসিন? হ্যাঁ কি লেখা, মাঝে মাঝে তোর কথা বলে মনে হচ্ছে যে দাবে যাচ্ছে। আচ্ছা ওকে এখন ঠিক আছে, কও। ওকে। সো দেখে যে এই যে 10.0.1.2 এটা ছিল একটা প্রাইভেট আইপি, এটারে কি করলো ট্রান্সলেট করে দিচ্ছে, ট্রান্সলেট করে একটা পাবলিক আইপিতে কনভার্ট করছে, দেখছিস? হুম তো কনভার্ট করার কারণে এখন দেখ যখন এই নেটওয়ার্ক এই প্যাকেটটা এখন কি হলো, দেখে যে সোর্স এখন কত হয়ে গেছে, দেখে সোর্স কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সোর্স এখন কত হয়ে গেছে, দেখ সোর্স এখন পাবলিক আইপি দেখ 128.143.71.21 দেখে, দেখছিস? 21 এন্ড ডেস্টিনেশন কি, ডেস্টিনেশন সেম, এই যে ডেস্টিনেশন এখন কি কার কাছে যাবে, এর কাছে, দ্যাটস ওয়াই ডেস্টিনেশনে কোনো চেঞ্জ আসে নাই। এখন এর কাছে তো গেল, একটা রিকোয়েস্ট কি করবে, যেহেতু একটা রিকোয়েস্ট করছে, রিকোয়েস্টের একটা রেসপন্স আসবে না, তো এই যে রেসপন্স আসছে কার কাছে, এখন এই যে এ হোস্ট, যখন এ হোস্ট হবে তখন কি হবে, যে হোস্টের আইডি, এই যে এর নিজের আইডি যেটা ওইটা, এই যে হোস্ট আইডি এখন এটা, দ্যাট মিন্স কি এটা হচ্ছে সোর্স। এন্ড ডেস্টিনেশন কি, ডেস্টিনেশন হচ্ছে যেখান থেকে রিকোয়েস্ট আসছে, রিকোয়েস্ট আসছে কোন জায়গা থেকে, এখান থেকে না, এই যে 128.143.71.21, এই যে তো এইখানে সে কি করতেছে রিকোয়েস্টটা দিচ্ছে, মানে ডেস্টিনেশন হিসেবে রেসপন্সটা দিচ্ছে। ওকে, তো রেসপন্স আসতেছে, নেক্সট রেসপন্স আসবে কার কাছে, এখন ফার্স্টে তো আসবে নেটের কাছে। দেখ নেটের কাছে আসলো, নেট কি করলো, দেখ নেট এখন তার টেবিলটা চেক করলো যে এই যে এই আইপি অ্যাড্রেসের আন্ডারে কোন প্রাইভেট আইপিটা আছে, ঠিক আছে? দেন আবার সে কি করবে, আইপি অ্যাড্রেস প্রাইভেট আইপিতে কি করবে, কনভার্ট করবে, কনভার্ট করে দেন এই যে ডেস্টিনেশন এখন সে কি করলো চেঞ্জ করে দিচ্ছে, ঠিক আছে?
যখনই প্রাইভেট নেটওয়ার্কের ভিতরে ঢুকে গেল তখন ডেস্টিনেশন আবার কি করলো, পাবলিক আইপিটা সরে গেছে, তার নিজস্ব যে প্রাইভেট আইপিটা ছিল ওই প্রাইভেট আইপিটা সে অ্যাসাইন করে দিচ্ছে। দেন এই যে সে একটা রিকোয়েস্ট করছে, ওই রিকোয়েস্টের রেসপন্স কি পাইতেছে। এইভাবেই বেসিক্যালি নেট কাজ করে। বুঝতে পারছো ওয়ার্কফ্লোটা? যে কোনো প্রাইভেট হোস্ট যদি কি করে রিকোয়েস্ট করে ইন্টারনেট কমিউনিকেট করার জন্য, নেট ডিভাইস কি করে থাকে তার প্রাইভেট আইপিটাকে পাবলিক আইপিতে কনভার্ট করে, দেন ওই রিকোয়েস্টে নিয়ে যায়, দেন ওই রিকোয়েস্টের কোনো রেসপন্স যদি আসে আবার ওই নেট ডিভাইসের কাছে আসবো, কারণ নেট ডিভাইসের আইপি অ্যাড্রেসের কাছে আসবে, দেন নেট ডিভাইস তার অ্যাড্রেস থেকে দেখবো যে তার যে ট্রান্সলেশন টেবিল, ওই টেবিল থেকে দেখবো যে এই অ্যাড্রেসটা কোন প্রাইভেট আইপিতে অ্যাসাইন করা হয়েছে, দেন ওই প্রাইভেট আইপিতে সে কি করবে, তারপরে সেটা প্রাইভেট নেটওয়ার্কের ভিতরে এসে সে রেসপন্সটাকে রিডিরেক্ট করে দেবে। ওকে, এইভাবেই বেসিক্যালি নেট ডিভাইস গুলো ওয়ার্ক করে। তো এখানে এটাই বসে থাকে যে কম্পিউটার ইউজ প্রাইভেট আইপি, প্যাকেট গোস টু দ্য নেট রাউটারের কাছে প্যাকেট আসে, দেন রাউটার চেঞ্জ দ্য প্রাইভেট আইপি টু পাবলিক আইপি, ঠিক আছে, প্রাইভেট আইপিটাকে পাবলিক আইপিতে কনভার্ট করে, and packet goes to the ইন্টারনেটের কাছে আসে, যেটা ইন্টারনেট, and replay comes back and net এই যে রিপ্লে আসছে, রিপ্লে আসছে and তারপরে net send it to the correct device, তো নেটের কাছে রিপ্লে আসবে, কার কাছে, নেটের কাছে, নেট চেক করে দেখলো যে এটা কারেক্ট ডিভাইস কোনটা, এটা তো রিপ্লে কারেক্ট ডিভাইসের কাছে নেট সেন্ড করে। ওকে, তো বেসিক্যালি যে let keep the translation table to remember who is who, এই ট্রান্সলেশন টেবিলটা সে রাখে যে কি আসলে কি এইটা জানার জন্য। ওকে, এরপরে আমরা আসি একটা সিনারিও যে পুলিং অফ আইপি অ্যাড্রেস। আচ্ছা, পুলিংটা কি জিনিস এটা একটু সিনারিও থেকে দেখে আমি। এই যে এখন হতে পারে একটা অর্গানাইজেশন, তুই একটা অর্গানাইজেশনের জন্য আইপি অ্যাড্রেস কনফিগার করলি, লেটস সাপোজ অর্গানাইজেশনের নাম দিলাম আমরা অর্গানাইজেশন এ। কি রে আজান দিতেছে রাতের 12টা? কোথায়? তো এদিকে না, এই ভাই ট্রেন গেল ওইটার আওয়াজ। তো দেখ, এই যে এই চ্যাপ্টারের অত মুখস্থ করার কিছু নেই, এই চ্যাপ্টারে তুই চিত্রগুলো দেখবি আর চিত্রগুলো অনুযায়ী মনে করলি যে কি কি হচ্ছে ওয়ার্ক ফ্লোটা বলবি, এটুকু আর কিছু না। তার আমি একটু ফোনটা চার্জে লাগে। ওকে, তো দেখ আমরা অর্গানাইজেশনের নাম দিলাম, লেটস সাপোজ অর্গানাইজেশন নাম হচ্ছে এ। তো এই অর্গানাইজেশনের আন্ডারে লেটস সাপোজ 500টা হোস্ট আছে। ওকে, এখন সিনারিওটা খেয়াল কর, আমি যখন আইপি অ্যাড্রেস কি করতে গেলাম, আমার আইএসপির কাছে গেলাম যে ভাই আমার কিছু কি দেন, পাবলিক আইপি অ্যাড্রেস দেন। আইএসপি আমার 500 হোস্টেল লাগে, তো 500 আইপি অ্যাড্রেস দিব না। আইএসপি আমার বলে যে আপনি এক কাজ করেন, আপনি আপনার যে লোকাল এরিয়া নেটওয়ার্কটা আছে, ঠিক আছে, অর্গানাইজেশনটাকে আপনি প্রাইভেট আইপিতে কনফিগার করেন, ঠিক আছে, কনফিগার করে আপনি আমার থেকে, আমার কাছে অ্যাভেলেবেল পাবলিক আইপি আছে দরকার, ঠিক আছে, পাবলিক আইপি যেখানে একটা রেঞ্জ আছে, এই রেঞ্জটাই বলি আমরা, 128 থেকে 128 থেকে 128.71.0 থেকে আমাদের 128.143.30, তাই না? দ্যাট মিনস কয়টা 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 আইপি বলতো, 30টা আইপি, তাই না? 30টা পাবলিক আইপি আমাকে কি করলো, আইএসপি প্রোভাইড করছে, কিন্তু আমার হোস্ট কয়টা, 500টা হোস্ট না? তো এই যে আমি তাহলে কিভাবে তো এই প্রবলেমটাকে এখন ইয়ে করতে পারি, এই 30টা আইপিটাকে কিভাবে আমি 500টা হোস্টের মধ্যে ডিস্ট্রিবিউট করতে পারি, এইটার জন্য আমাকে নেট কি করে, এটাকে নেটের পুলিং যে সিস্টেমটা, এই পুলিং সিস্টেমটা আমাকে হেল্প করে। তো পুলিং আসলে কি, কিছুই না, তুই জাস্ট কি করবি, যখনই কোনো ডিভাইস রিকোয়েস্ট করবে যে সেই ইন্টারনেট অ্যাক্সেস করতে চাচ্ছে কোনো হোস্ট, এই 500 হোস্টের মধ্যে যেই কোনো হোস্ট যেই কোনো মোমেন্টে তো কি করতে পারে, ইন্টারনেট অ্যাক্সেসের জন্য রিকোয়েস্ট করতে পারে, তাই না? তখনই তোর নেট ডিভাইস কি করবে, তার যে ইয়েটা অ্যাভেলেবেল আইপি অ্যাড্রেস আছে, এই যে এই 30টা পাবলিক আইপি অ্যাড্রেস আছে তার কাছে টোটাল, ঠিক আছে, এই 30টা পাবলিক আইপি অ্যাড্রেস যে কোনো একটা আইপি অ্যাড্রেস কি করবে, পুল করে ওই ডিভাইসের সাথে কি করবে, বাইন্ড করে, দেন ওই ডিভাইসকে কি করবে, ইন্টারনেট অ্যাক্সেস করতে পাঠাবে। বুঝতে পারছো কি বললাম? তো দেখ এখানে যে কোনো অ্যাড্রেস মানে যেটা যখন অ্যাভেলেবেল ওইটাকে এই 30টা আইপির মধ্যে এট এ টাইম তার 30টা ডিভাইস কি করবে না, তোর রিকোয়েস্ট করতেছে না। যদি করে ওটা অন্য হিসাব, ওটা আবার অন্য একটা প্রবলেম অ্যারাইজ করে, ওটা আমরা দেখবো। মনে করলে যে তোর 500টা হোস্ট ধর এক একজন এক এক সময় কি করতেছে, তোর ইয়ে করতেছে, এট এ টাইম ধর 20 জনে কি করলো,
একটা রিকোয়েস্ট করছে। তো রিকোয়েস্ট করার সাথে সাথে তোর আইপি অ্যাড্রেসের পুলিং তোর ইয়েটা কি জানে, এই যে নেট ডিভাইস দেখলো যে তোর কাছে টোটাল 30টা আইপি আছে, তো 30টা আইপির মধ্যে হয় র্যান্ডমলি যে কোনো একটা আইপি যেটা অ্যাভেলেবেল আছে ওইটাকে পিক করবে, পিক করে বাইন্ড করে দিবে কার সাথে, পাবলিক আইপি এর সাথে, প্রাইভেট আইপির সাথে, দেন ট্রান্সলেট করবে, ট্রান্সলেট করে ওটাকে ইন্টারনেট অ্যাক্সেস করতে দিবে। এটি হচ্ছে যে পুলিং এর আইডিয়া, আর কিছু না। তো দেখ আমরা যদি আসি যে একটা সিনারিও এখানে দেওয়া আছে যে এই যে হোস্ট ওয়ান তার প্রাইভেট আইপি হচ্ছে যে এটা, ডেস্টিনেশন সে এই যে এখানে একটা প্যাকেট সেন্ড করতে চাচ্ছে। ওকে, তো যেহেতু হয় প্রাইভেট হয়তো ডিরেক্ট অ্যাক্সেস করতে পারবো না, ফার্স্ট ডিভাইসটা কার কাছে আসবে, রিকোয়েস্টটা প্যাকেটটা আসবে নেটের কাছে। নেটে কি করলো, নেটে এই যে 30টা অ্যাভেলেবেল আইপি থেকে যে কোনো একটা আইপি কি করবে, পুল করবে। তো দেখ পুল করছে কোনটা, দেখে যে এই যে 128.143.71.21 এইটাকে পুল করছে। এটাকে পুল করে সে তার এই যে এই অ্যাড্রেসে লিখে দিবে, এটা দেখে যে 128 128.143.71.21 এই যে এটা এখানে লেখা আছে। তাহলে এটা রেখে দেখা যাচ্ছে যে কি, যে এটা রেখে হচ্ছে প্রাইভেট আইপি এটা। তো যখন এই ইন্টারনেট আসলে অ্যাক্সেস করলো, যখন আবার কি রিপ্লাই আসবে, ওই দেখবে যে এই আইপির অ্যাড্রেসে কোনটা লেখা আছে, যে এটা লেখা আছে, তাই না? দেন ওই আবার এখানে সেটাকে ট্রান্সলেট করে দেন এটাকে চার প্যাকেট সেন্ড করবো। তো এইভাবে দেন যদি এট এ টাইম মনে করলো যে অন্য কোনো, যখন এটা বাইন্ডিং অবস্থায় ছিল তখন অন্য কোনো ডিভাইস বা অন্য কোনো হোস্ট যদি রিকোয়েস্ট করে, তাহলে কি করতে এখান থেকে আবার যে কোনো ওই যে বাকি 29টা ফ্রি আইপি আছে না, ওই 29টা ফ্রি আইপি থেকে যে কোনো একটাকে আবার কি করতে বাইন্ড করে সে তার নেটওয়ার্কে পাঠিয়ে দিতে। এটাকে বলা থেকে আইপি পুলিং। ওকে, এরপর আমরা আসি তো সাপোর্টিং মাইগ্রেশন বিটুইন দ্য নেটওয়ার্ক সার্ভিস অ্যান্ড দ্য প্রোভাইডার ইউজিং ডাটা। দেখ লেটস সাপোজ তুই একটা অর্গানাইজেশন রান করতেছস, এই যে এই অর্গানাইজেশনেরই এক্সাম্পলটা দিই, সিনারিওটা বুঝে ট্রাই কর যে আমার কাছে একটা অর্গানাইজেশন আছে, অর্গানাইজেশন এ এর 500টা হোস্ট আছে। তো অলরেডি এগুলো আমি একজন আইএসপির আন্ডারে রান করতাম, যে আইএসপি আমার কি করতো, একটা আইপি দিছিল, একটা পাবলিক আইপি দিছিল, ঠিক আছে, একটা পাবলিক আইপি আমরা ধরি 128.143.71.10 এই পাবলিক আইপির আন্ডারে আমরা কি করতাম, আমার এই 500টা হোস্টকে রান করাইতাম। ওকে, বাট কোনো কারণে আমার আইএসপির হয়তো নেট ইন্টারনেট স্পিড খারাপ, আমি আইএসপি কি করতে যাচ্ছি, সুইচ করতে চাচ্ছি, তাহলে কি আমার এই 500টা আইপি আবার 500টা হোস্টকে আবার কি কনফিগার করা উচিত? 500টা হোস্ট কিন্তু কনফিগার করা লাগে না, আমরা জাস্ট আইএসপি কে চেঞ্জ করবো, আইএসপি চেঞ্জ করে আইএসপির যে পাবলিক অ্যাড্রেসটা আছে ওই পাবলিক অ্যাড্রেসটা আমি আমার নেট ডিভাইস থেকে কি করবো, রিমুভ করে নতুন যে আইএসপিটা আসবে ওই আইএসপির নতুন পাবলিক অ্যাড্রেসটা কি করে দেবো, নেট ডিভাইসের সাথে বাইন্ডিং করে দেবো। বাইন্ডিং করলে আমার বাকি যে হোস্ট গুলো আছে ওই হোস্ট গুলো অটোমেটিকলি ওই পাবলিক আইপির সাথে কি করতে পারবো, কনফিগারেশনটা করতে পারবো। তো এখানে এটাই বলা আছে, দেখে দেখ আইএসপি ওয়ান এর আগের ইয়াদের ছিল কথা, যে পাবলিক অ্যাড্রেস ছিল এটা, যে পাবলিক অ্যাড্রেস ছিল এটা ইউজ করতো সবাই আগে, বাট কোনো কারণে হয়তো তার আইসি ইয়ে করতেছে না, এই আইসি লোকে তার বনাবনি ভালো হচ্ছে না, সেগুলো আইসি দিয়ে বাদ দিয়ে দিল, বাদ দিয়ে দেন সেকেন্ড একজন আইসি আছে যার যার কি যার আইপি অ্যাড্রেস কত হয়েছে, যার আইপি অ্যাড্রেস হচ্ছে এটা এই যে 128 এই যে 128.195.4.20 এটা হচ্ছে তার পাবলিক আইপি অ্যাড্রেস। এটা সে কি করলো, তার এই যে নেট ডিভাইসে কানেক্ট করে দিচ্ছে। তো বাকি যে ডিভাইস গুলো আছে ওই ডিভাইস গুলো সবগুলো অটোমেটিকলি এই পাবলিক আইপি অ্যাড্রেসের থ্রুতে কি করলো, তো কমিউনিকেশন করলো ইন্টারনেটের সাথে। এটাই বলছে, দেখে যে assign the private IP to the internal host and net device use the static translation entire binding the entire binding the private IP to public IP when switching the providers মানে আইসপি আর কি, আইসপি করে বলছে only the net mapping need updating। এই যে এটাই বলছিলাম যে শুধুমাত্র নেটের যে ম্যাপিংটা ছিল এটাকে শুধু আপডেট করা উচিত, আর বাকিগুলা অ্যাজ ইট ইজ থাকলে তুই যদি নেটের যে ডিভাইস ওটা আপডেট করার সাথে সাথে বাকি ডিভাইস গুলো কি করতে পারবো, ইন্টারনেটের সাথে কমিউনিকেট করতে পারবো। এরপরে আমরা আসি তো আইপি ম্যাসাকিউরেটিং অথবা এনএপিটি অথবা পিএপি। এনএপিটি হচ্ছে বেসিক্যালি কি, নেটওয়ার্ক অ্যাড্রেস পোর্ট ট্রান্সলেশন অথবা পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন, নেটওয়ার্ক অ্যাড্রেস এন্ড পোর্ট ট্রান্সলেশন অথবা পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। আচ্ছা, কেন আসলে আমাদের পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন এটা দরকার হয়? আমরা একটু আগে বললাম যে যদি আমাদের অর্গানাইজেশন, আমার ইউ নামক একটা অর্গানাইজেশন আছে, ওকে, তো আমার লেটস সাপোজ একটা ইউ নামক একটা অর্গানাইজেশন আছে, এই ইউ অর্গানাইজেশনের আন্ডারে 500 হোস্ট, ঠিক আছে, এই সিনারিওটি আমরা ইউজ করতেছি এখন। এখন আইপি অ্যাড্রেস আমার পাবলিক আইপি অ্যাড্রেস একটাই। ওকে,
192., সরি এটা প্রাইভেট আইপি অ্যাড্রেস। তো আমরা একটা পাবলিক আইপি অ্যাড্রেস লিখি, কি লেখা যায়, 128.10.10.0। সাপোজ এই একটা আইপি অ্যাড্রেস দিয়ে আমার কি 500টা হোস্ট কি করতেছে, ইন্টারনেটের সাথে কি করতেছে, ইন্টারনেটের সাথে কমিউনিকেট করতেছে। এখন হুম প্রবলেমটা কখন দেখা দেয়? প্রবলেমটা দেখা দেয়, লেটস সাপোজ আমি যদি এখানে আসি, দেখ আমার হোস্ট 1 ইন্টারনেটের সাথে কমিউনিকেট করতে হচ্ছে, এখানে আছে আমার নেট, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমাদের প্রাইভেট অ্যাকাউন্ট, ঠিক আছে, প্রাইভেট আইপি। হোস্ট 1 কি করলো, তার এই যে নেটের যে ট্রান্সলেশন ডিভাইস আছে, ট্রান্সলেশন যে টেবিলটা আছে, এই টেবিলের মধ্যে নেটে কি করলো, অ্যাভেলেবেল যে পাবলিক আইপিটা ছিল, এই যে এটা হচ্ছে ধর প্রাইভেট আইপি, প্রাইভেট আইপি, আর এটা হচ্ছে পাবলিক পিইউপি, পাবলিক আইপি আছে, আমরা ধরে নিই পাবলিক আইপিটা। ওকে, দেখ ফার্স্টে হোস্ট 1 এর প্রাইভেট আইপি দেওয়া কত, 10.0.0.1। ওকে, এন্ড পাবলিক আইপি যেটা ছিল 128.0 সাপোজ 10.0.0.0, এটা ছিল আমার কি পাবলিক আইপি বাট 0.1। দেন হোস্ট 2 এট এ টাইম কি করলো, রিকোয়েস্ট করলো, যেহেতু 500টা ডিভাইস হতেই পারে, হোস্ট 2 কি করলো, এট এ টাইম রিকোয়েস্ট করলো, যেটা প্রাইভেট আইপি ওটা 10.0.0.1 এটাও কি করলো, এই পাবলিক আইপিটা ইউজ করলো, কারণ একটাই পাবলিক আইপি আমার 128.10.0.1, তাই না? দেন আবার কি হলো, হোস্ট 3 এট এ টাইম কি করলো, 10.0.0.3 এটাও কি করলো, এই আইপিটা ইউজ করলো 10.0.0.1, কারণ পাবলিক আইপি একটাই। প্রবলেম কখন হবে, সবাই তো অ্যাক্সেস করতেছে, কিন্তু এই যখন ইন্টারনেটে আসলো, হোস্ট 1 যখন ইন্টারনেটে আসলো, তার একটা রিপ্লে তো যাবে, তাই না? হোস্ট 1 এর জন্য একটা রিপ্লে আসবে না? রিপ্লে যখন আসবে, হুম নেট ডিভাইস এখন বুঝবে কিভাবে যে এটা কার কাছে দিব, আমার তো এট এ টাইম 3 জনে কি করলো, রিকোয়েস্ট করছে, এটা প্রবলেম না? ট্রান্সলেট, এই যে নেট হুম ডিভাইসটা বেসিক্যালি ট্রান্সলেট করবে, ট্রান্সলেট করে দেখবে যে এখানে যে ডিভাইস, এই যে আইপি অ্যাড্রেসটা একটাই, তো ওই আইপি অ্যাড্রেসটা দেখলো যে এখানে 3 জনে এই সেম আইপি অ্যাড্রেস ইউজ করছে, তো এখন আমি তাহলে কার কাছে রিপ্লাইটা নিয়ে যাবো? হতে পারে রিপ্লাইটা হোস্ট 1 এর আসছে, ঠিক আছে, হোস্ট 1 এর আসছে, আমি কারে দিব, আমি কি সবাইকে রিপ্লাইটা পাঠাবো, তাই না? এটা একটা না মানে প্রবলেম না? তো এই প্রবলেমটাকে হুম ওভারকাম করার জন্য পোর্ট অ্যাড্রেস সহকারে কি করা হয়, ট্রান্সলেট করা হয়। পোর্ট অ্যাড্রেসটা দেখে যে এখানে সিনারিওটা ভালো করে দেখ, তাহলে বুঝতে পারবি মজাদার কিন্তু একটা সিনারিও। এই যে ইভেন আমি তোর একটা জিনিস দেখে, আমরা যে আইপি অ্যাড্রেস গুলো ইউজ করি, দেখে সাপোজ আমার নেট ইন্টারনেটের আইপি অ্যাড্রেস যদি দেখো, এটা কি পাবলিক নাকি প্রাইভেট বলতো? অবশ্যই কোনটা এটা এই যে এই দেখ, অবশ্যই এটা কি প্রাইভেট প্রাইভেট আইপি আইপি অ্যাড্রেস। বেসিক্যালি ওই যে বললাম কি, আমাদের আইএসপি যে আইএসপি বেসিক্যালি তার যে নেট আছে, নেট যখন আমি কোনো ইন্টারনেট সার্ভার কি করতে চাই, অ্যাক্সেস করতে চাই, নেটের কাছে যায়, নেট আমার এই পাবলিক প্রাইভেট আইপিটাকে কিসে কনভার্ট করে, পাবলিক আইপিতে কনভার্ট করে, দেন আমি ইন্টারনেটটাকে অ্যাক্সেস করতে পারি। এন্ড সিমিলার ভাবে যখনই কি করে আমার মনে করে যে রেসপন্স আসে, রেসপন্সটা তখন এই যে আমার ডিভাইস অনুযায়ী কি করে সেন্ড করে দেয়। এখন এই ডিভাইস অনুযায়ী কিভাবে সেন্ড করবো এটা এখন আমরা দেখবো। দেখ সোর্স, কারণ এট এ টাইম অনেকগুলা সোর্সে কি করতে পারে, রিকোয়েস্ট করতে পারে। আর শুধু যদি আমি কি ইনফরমেশন শুধু দেখি যে প্রাইভেট এপিআই পাবলিক আইপি দিয়ে করে দিই, তাহলে তো প্রবলেম। তো এই প্রবলেমটাকে ওভারকাম করার জন্য আমরা কি পোর্ট অ্যাড্রেস সহকারে ট্রান্সলেট করি। দেখি যে এই সোর্স যে এটা, দেখি এটা হচ্ছে আমাদের H1, তার পোর্ট কত, পোর্ট সহকারে সে কি করতেছে, সেন্ড করতেছে যে 2001, এবং ডেস্টিনেশন হচ্ছে যে এটা, এবং ডেস্টিনেশন পোর্ট অ্যাড্রেস বলে দিচ্ছে, ডেস্টিনেশন পোর্ট অ্যাড্রেস হচ্ছে 80। সিমিলার ভাবে এট এ টাইম আমাকে এই যে H2O কি করলো, একটা প্যাকেট সেন্ড করলো। দেখ এটা হচ্ছে H2 এর সোর্স, এটা হচ্ছে তার পোর্ট অ্যাড্রেস কত 3020, এটা হচ্ছে ডেস্টিনেশন, ডেস্টিনেশনের পোর্ট অ্যাড্রেস। ওকে, তো এই যে যখনই কি নেট ডিভাইসের কাছে আসবে, নেট ডিভাইস কি করবে, দেখ প্রাইভেট আইপি এত এবং তার পোর্ট অ্যাড্রেস সহকারে ট্রান্সলেট করবে। দেখ প্রাইভেট আইপিটারে কি করলো, পাবলিক আইপি অ্যাসাইন করছে, পাবলিক আইপি এখানে কোনটা, একটাই, দেখে যে 128.143.71 দেখে যে 128.143.71, তাই না? বাট এই যে তার যে কি প্রাইভেট অ্যাড্রেস আছে না, পোর্ট অ্যাড্রেস আছে না, পোর্ট অ্যাড্রেসটা ট্রান্সলেট করছে কত 2100। ওকে, কইরা দেন সে কি করলো, সেন্ড করছে, দেখ প্যাকেটটা সেন্ড করছে, দেখি যে প্যাকেট, এই যে প্যাকেট এটা হচ্ছে বেসিক্যালি এই যে এইটা যে দেখ সোর্স হচ্ছে যে কত, এখন সোর্স হবে যে পাবলিক আইপি অ্যাড্রেসটা, আর সোর্স পোর্ট কত, সোর্স পোর্ট হবে যে এটা যে 2100, ডেস্টিনেশন আগেরটাই এবং ডেস্টিনেশন পোর্ট আগেরটাই, ঠিক আছে। এবার দেখ আমার এই যে X2 এটা দেখি, X2 কি করলো, তার এই যে পোর্ট অ্যাড্রেস সহকারে সেন্ড করছে, এবং তার পোর্ট অ্যাড্রেস সহকারে কি করে দিল হয়, তো ট্রান্সলেট করে দিচ্ছে, ট্রান্সলেট করে দেন একটা রিকোয়েস্ট করতেছে ইন্টারনেটের কাছে, যে এটা বেসিক্যালি এই রিকোয়েস্ট যায়, আইপি অ্যাড্রেস কিন্তু সেম,
আইপি অ্যাড্রেস সেম, বাট এখানে সোর্সের কি পোর্ট অ্যাড্রেস ডিফারেন্ট এন্ড ডেস্টিনেশন সেম। এবার দেখ যখন এই প্যাকেটের রেসপন্স আসবে, এই প্যাকেটের রেসপন্স আসলো, আসে দেখ এবার সোর্স বলে দিচ্ছে, সোর্স কার থেকে আসবে, অবশ্যই যেখান থেকে রিকোয়েস্ট করছে ওখান থেকে রেসপন্স আসবে। তো রেসপন্স আসতেছে কার থেকে আসবে, সোর্স থেকে। সোর্স হচ্ছে কত 8.8.8.8, এই যে আগে যেটা ডেস্টিনেশন ছিল এটা এখন সোর্স হয়ে গেছে। আর সোর্স পোর্ট কত এখন এটি, এই যে এটা ডেস্টিনেশন পোর্ট, এখন এটার কি সোর্স পোর্ট হয়ে গেছে। এখন ডেস্টিনেশন কোনটা, ডেস্টিনেশন হচ্ছে দেখ 128.143.71, বাট ডেস্টিনেশন পোর্ট কত 444। সিমিলার ভাবে এটা এই যে এটুকু পর্যন্ত ইনফরমেশন সেম, বাট ডেস্টিনেশন পোর্ট কত 2100। তাহলে যখন নেটের কাছে আসবো, নেটে দেখবো যে এই প্যাকেটটা বেসিক্যালি কার জন্য, এই যে 2100 পোর্ট, 2100 মানে কি, এটাকে এখানে ট্রান্সলেট করতে হবে। আর এই প্যাকেটটা বেসিক্যালি কোন কোন পোর্টের জন্য, 4444। দ্যাট মিনস হয় যখন টেবিলের সাথে ম্যাপ করবো, ম্যাপ করে দেখবে যে এটা বেসিক্যালি এই যে এটার সাথে ম্যাপ করতেছে, তাই না, এই রোয়ের সাথে ম্যাপ করতেছে, তখন সে এটাকে এই প্রাইভেট আইপিতে ট্রান্সলেট করে। তাহলে কি আমার এই যে তোর এই একটা আনসার্টেনিটি কি ছিল, প্রবলেম ছিল, প্রবলেমটা ওভারকাম হচ্ছে না পোর্টের থ্রুতে। হ্যাঁ তো এইভাবেই বেসিক্যালি নেটের তোর পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশনটা কাজ করে। শেষ, এই চ্যাপ্টারটা আর তেমন কিছু নাই। এখন আছে যে তোর লোড ব্যালেন্সিং সার্ভার আছে। লোড ব্যালেন্সিং সার্ভার কি, যদি মাল্টিপল আইডেন্টিক্যাল সার্ভার বুঝো, যে একই সার্ভারে, একটা সার্ভারে সেম ইনফরমেশন কি আছে, এই সার্ভার S1 এ যে ইনফরমেশন গুলো আছে, S2 তে সেম ইনফরমেশন গুলো আছে, S3 তে সেম ইনফরমেশন গুলো আছে। তো তুই নেটের থ্রুতে কি করতে পারো, নেটের থ্রুতে এই সার্ভার গুলোতে লোডটাকে ব্যালেন্স করতে পারো। কিভাবে দেখ, তুই সার্ভার গুলোকে প্রাইভেট আইপি তে কনফিগার কর, ঠিক আছে, কনফিগার করবি, এবং সার্ভার গুলোকে একটা পাবলিক আইপি দিয়ে দে। তো যখনই ইন্টারনেট থেকে কোনো রিকোয়েস্ট আসবে, ঠিক আছে, সে কার কাছে রিকোয়েস্ট করবে, বেসিক্যালি পাবলিক আইপির কাছে রিকোয়েস্ট করবে, তাই না। এই নেট ডিভাইস কি করে, নেট ডিভাইসই তো বেসিক্যালি এরপর ডিস্ট্রিবিউট করবে যে কার কাছে লোডটা যাবে। তো নেট ডিভাইস এই যে রাউন্ড রবিং অ্যালগোরিদম ইউজ করে লোডটাকে ডিস্ট্রিবিউট করে দিতে পারে। ধর সবাই ধর S1 সার্ভার, যেটা S1 সার্ভার ধর 10 জন আছে, বাট S2 এখন আর S3 খালি। তো এরপরে রিকোয়েস্টটা কি করলো, হয় S2 এর কাছে ব্যাক করলো। এরপরে যদি S2 যদি ধর বিজি থাকে, তাহলে S4 রিকোয়েস্ট আছে S3 কাছে ব্যাক করলো। এরপরে তারপরে ইন দ্য মিন টাইম হয়তো S1 আবার খালি হয়ে যেতে পারে। তো এরপরে রিকোয়েস্ট গুলো আবার S1 এ, এভাবে লোড ব্যালেন্সিং গুলো করে থাকে। বাট এই ক্ষেত্রে অবশ্যই কোনো একটা অ্যালগোরিদম ইউজ করে থাকে। তো এই যে তো লোড ব্যালেন্সিং এর জন্য নেট সার্ভার কি অ্যালগোরিদম ইউজ করে, রাউন্ড রবিং অ্যাসাইনমেন্টের অ্যালগোরিদম গুলো ইউজ করে। ঠিক আছে, এরপরে তোর কনসার্ন অ্যাবাউট দ্য নেটের কি কি প্রবলেম, পারফরমেন্স ইস্যু আছে। কারণ কি লাগে, যেহেতু তোর আইপি অ্যাড্রেসে বারবার কি করা লাগে, তো ট্রান্সলেট করা লাগে, ঠিক আছে। ওই ক্ষেত্রে অবশ্যই তাকে যে সেফটি কোড, প্যাকেটের একটা সেফটি কোড থাকে প্রত্যেকটা প্যাকেট, ঠিক আছে, ওই সেফটি কোডটাকে আবার রিচেক করা লাগে, রিক্যালকুলেট করে দেখা লাগে যে প্যাকেটের সেফটি কোডটা নষ্ট হয়ে গেছে কিনা, ঠিক আছে। এটাকে বলে আইপি সিস্টেম। তো এই ক্যালকুলেশনটার জন্য তার পারফরমেন্সে একটু কি আছে, তো ডিগ্রেশন আছে। এরপরে সে পোর্ট অ্যাড্রেস চেঞ্জ করার কারণে পোর্ট অ্যাড্রেস আবার কি করা লাগে, রিক্যালকুলেট করা লাগে। তো এটাকে বলে টিসিপি সিস্টেম। ওকে, তো এই যে রিক্যালকুলেশন গুলোর কারণে বেসিক্যালি পারফরমেন্সে কি হয়, ড্রপ হয়। ওকে, এরপরে আরেকটা হচ্ছে যে তো ফ্র্যাগমেন্টেশন ইস্যু। তো ফ্র্যাগমেন্টেশন ইস্যু বলতে, যদি মনে করি যে কোনো বড় লার্জ ফাইল, একটা লার্জ ফাইলে যদি আমরা সেন্ড করি, ঠিক আছে, ইন্টারনেটে, তো এটাকে অবশ্যই কি ছোট ছোট ফ্র্যাগমেন্ট আকারে ভাগ করে স্মলার পিস আকারে কি করা লাগে, আমাকে সেন্ড করা লাগে। ওকে, তো এই সেন্ড করার জন্য অবশ্যই আমাকে লেসাপোজ ধর এই সার্ভার থেকে আমি একটা বড় ফাইল সেন্ড করতেছি ছোট ছোট পিস আকারে, তার ডেস্টিনেশন পদ্ধতিটা। তো এই যে সবগুলোতেই কি সেম আইপি অ্যাড্রেস দেওয়া লাগবে, সবগুলো ডেস্টিনেশন সেম থাকতে হবে, সবগুলো পোর্ট অ্যাড্রেস সেম থাকতে হবে। যদি নেট ডিভাইস এটা ঠিক করে না করে, তাহলে কি হতে পারে, ডাটা মেবি কারাপ্টেড হয়ে যেতে পারে, অথবা কি যদি ডাটা কারাপ্টেড হয়ে যায়, তাহলে তো ডাটা আমরা কি তার যে ডেস্টিনেশন আছে, হতে পারে ডেস্টিনেশন এসে ঠিক মতো নাও পৌঁছাতে পারে, আর অথবা মিস ম্যাচ আকারে পৌঁছাতে পারে। এইগুলো পরে চ্যাপ্টারে আমরা আরো ভালো করে জানবো কিভাবে আসলে এই জিনিসগুলো কাজ করে। ওকে, এগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ বা কনসার্ন এখানে। আর বাকিগুলো থিওরিটিক্যাল। অ্যাডভান্টেজ কি, এই যে অ্যাডভান্টেজ তোর কি সেভ আইপি অ্যাড্রেস, মানে পাবলিক আইপি অ্যাড্রেস আর কি। এরপরে এক্সট্রা সিকিউরিটি প্রোভাইড করে, যেহেতু তোর কি তোর একটা অর্গানাইজেশনের আন্ডারে তুই কি প্রাইভেট আইপি ইউজ করতেছিস, ওই পাবলিকালি কি করা হয় না, এক্সক্লুজ করা হয় না, সো এখানে তোর এক্সট্রা সিকিউরিটি থাকা যায় একটা, আর ফ্লেক্সিবিলিটি, নেটওয়ার্কিং এন্ড প্রাইভেট আইপি ফ্রিডম। এরপর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ কি কি পড়ে নিস আমরা আপাতত, এই চ্যাপ্টার শেষ। আমাদের নেক্সট চ্যাপ্টার হচ্ছে যে ট্রান্সপোর্টেশন লেয়ার। আর কয়টা চ্যাপ্টার আছে? শেষ, ট্রান্সপোর্টেশন লেয়ার প্রোটোকলটা লাস্ট চ্যাপ্টার, এন্ড এরপর হচ্ছে